এই বন্ড জাহাঙ্গীররা গান বাজনাকে ইবাদত মনে করে। বাহাদুরি দেখান, আপনার পেজে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞেস করবো যে কোনো কিতাবের থেকে, আমি আপনাকে 1 কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া 1 পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন। দর্শক, এই ভিডিওতে এই বিষয়ে মুফতি রেজাউল করিম আবরারের কি সম্পর্ক রয়েছে? এই ফোন আলাপে এটাই প্রমাণ হলো যে ভণ্ড জাহাঙ্গীর একজন এলেমহীন ব্যক্তি, আর এলেমহীন ব্যক্তি যা ইচ্ছে তা করতে পারে। ভিডিওর মূল আকর্ষণ সামনে, প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যদি হয় একজন আলেমের অবস্থা, এর থেকে আমরা কি দিন শিখব, কি শিখবো আমরা? আস্তাগফিরুল্লাহ। কেন তাদেরকে আমরা অনুসরণ করব? আস্তাগফিরুল্লাহ। কেন তাদেরকে আমরা অনুসরণ করি? আমাদের একটু বিবেক নেই? আমাদের কি একটু? আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ডরা কবে শুধরাবে? কবে তাদের হুঁশ ফিরবে? প্রিয় দর্শক, সুন্নিদের মধ্যে যে সমস্ত ভণ্ডরা রয়েছে এদেরকে আলেম বলতেও আমাদের লজ্জা হয়। এদের ন্যূনতম ইলম আমার মনে হয় নেই। ইসলাম সম্বন্ধে তাদের কোনো গবেষণা, কোনো জ্ঞান ন্যূনতম নেই। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে যে আপত্তিগুলি তুলেছে, সে মানে অযথা অকারণে শায়েখ আহমদুল্লাহর পিছনে লেগেছে এবং গোটা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে চলে গিয়েছে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি গতকাল রাতে একটা পোস্ট দিয়েছে। এই পোস্টের মধ্যে অন্তত 20 থেকে 22,000 হাহা রিয়েক্ট পড়েছে, মানে হাসির রিয়েক্ট পড়েছে, এবং সেখানে না হলেও 20,000 কমেন্ট আছে। 20,000 কমেন্টের মধ্যে একটি কমেন্ট নেই যে তার পক্ষে। সে কি এগুলি দেখে না? গিয়াসউদ্দিন সাহেব, আপনি শুধরান। এই কমেন্টগুলো দেখেও কি আপনার কি ভিতরে কি একটু লাড়া দেয় না যে আমি কার বিরুদ্ধে কথা বলছি, কোন আলেমের বিরুদ্ধে কথা বলছি? আপনার এতটুকু লজ্জা যদি থাকে তাহলে আর আপনি কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনাদের সুন্নিয়তের যে আলেমরা রয়েছে তাদের সকলেরই একই অবস্থা। কথায় আছে না যে খালি করস বেশি বাজে, আপনাদের অবস্থা এটাই। তো প্রিয় দর্শক, আমরা এই সমস্ত বর্ণতাকে বর্জন করি। যারা হক্কানি আলেম, আমরা তাদের থেকে ইসলাম শিখবো, আমরা তাদের সহবতে থাকবো, আমরা তাদের থেকে দিন শিখবো। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।